এখন একটা আতা বেরিয়েছে, তহা হুজুর বলেছে ভাইরাল কি সাপ যত সাপ কামড়াবে আমি থুতু দিয়ে ভালো করে দেবো। আসল কথাটা দেয় কি ঘটনাটা ঘটেছে। আলহামদ সূরার ফাতিহা সূরার মর্যাদা এটা বলতে যে কি বলেছে সেটা দিচ্ছে, খালি কাটিং করে লোককে বিষ করে দেওয়া। অমুক হুজুর এই বলেছে কাটিং, কথা বুঝেছেন? এসব অনেক কথা শুনতে হবে, এসব কোনো কথাই আপনারা যাবেন না। দুনিয়ায় যতদিন হায়াতে আছেন খালি শুনেই যাবেন, ফতোয়াবাজি খালি শুনেই যাবেন। কত কিসমের ফতোয়া চলছে, কথা বুঝেছেন? তারপরে বর্তমান সময় এখন আবার অন্য জিনিস একটা হওয়া, খালি আটা লাগিয়ে দেওয়া, আটা লাগিয়ে দেওয়া, কথা বুঝেছেন? যে এই সব মোবাইলের কথাগুলোকে কাটিং করে করে সব আটা লাগিয়ে দেওয়া। এখন একটা আটা বেরিয়েছে, তহা হুজুর বলেছে ভাইরাল কি সাপ যত সাপ কামড়াবে আমি থুতু দিয়ে ভালো করে দেবো। আসল কথাটা দেয় কি ঘটনাটা ঘটেছে। আলহামদ সূরার ফাতিহা সূরার মর্যাদা এটা বলতে যে কি বলেছে সেটা দিচ্ছে, খালি কাটিং করে লোককে বিষ করে দেওয়া। অমুক হুজুর এই বলেছে কাটিং, কথা বুঝেছেন? তাহের সিদ্দিকী বলেছে অমুক জিনিস চলবে না, এই বলে আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী তারও কয়েকটা ওয়াজকে কাটিং করে উজায়ের সিদ্দিকী বলেছে এটা না যায়, উজায়ের সিদ্দিকী বলেছে এটা করা যাবে না, হিংসুক। আর এইগুলো প্রচার করছে তারা আমাদের বাড়ির নিচে, বাইরের কেউ নয়, সব এখন ঠেলা ঠেলা চলছে। এসব কোনো কান করবে না। মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা হচ্ছেন আমাদের উলিল আমর, আমরা মুজাদ্দেদে জামানকে মানি, কথা বুঝেছেন? যে একটু বাড়তে চাই, যে একটু উঁচু হতে চাই, যেমনি দেখেছে উজায়ের সিদ্দিকী এখন বাজারে মাশাআল্লাহ কোরআন হাদিস দিয়ে মারাত্মক বক্তব্য দেয়। উজায়ের সিদ্দিকী খোবায়েব সিদ্দিকী কোরআন হাদিস ছাড়া কিছু বলে না, সরাসরি আল্লাহর কোরআন রাসূলের হাদিস পীর ওলি বুজুর্গ দাদা হুজুরকে নিয়ে কথা বলে, অমনি ইমামে আযমের হয়ে কথা বলে, অমনি কাটি হিংসুক। এরা হিংসুক, এসব এক জাররা বিশ্বাস করে। আপনারা মুজাদ্দেদ জামানের আকীদার মানুষ, সেইভাবেই থাকে। কবর জিয়ারত আমরা করি, দোয়া খায়ের আমরা করি, আখিরি জোহর আমরা পড়ি, কালেমা খানি সাবরেশনে আমরা করি, 20টা তারাবি আমরা পড়ি, মরা লোকের নামে আমরা কুরবানি দিই, লাইলাতুল বারাত আমরা করি, শবে বারাত আমরা করি, আশুরার রাত আমরা করি, মেরাজের রাত আমরা করি, মুরব্বিদের পায়ে কদম বসি আমরা করি, আজানের পরে হাত তুলে আমরা মুনাজাত করি। আপনারা করবেন, আমার পীর করতেন, মুজাদ্দেদে জামান করতেন। আপনি কি আল্লামা রুহুল আমিন সাহেবের সাহেব বড় হয়ে গেছে? 3টে চটি বই পড়ে, 3টে চটি বই পড়ে আল্লামা রুহুল আমিন সাহেবের চেয়ে বড়? 3টে চটি বই পড়ে মুফতি আজম মেরে হুজুরের চেয়ে বড়? 3টে চটি বই পড়ে 5 হুজুর কেবলা, বড় হুজুর পীর কেবলা, মেজলা হুজুর পীর কেবলা, সেজলা হুজুর পীর কেবলা, নওয়া হুজুর পীর কেবলা, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল ওয়াইজিন, ওয়াইজিনদের বাদশা লাকাব দেওয়া হয়েছে, ছোট হুজুরের লাকাব সুলতানুল ওয়াইজিন। এনারা সব ভুল করে গেল। তুমি এখন চটি বই পড়ে বেশি জানতে শিখে গেছো না? দুয়ার মাজলিস আপনারা করবেন এবং দুয়ার মাজলিসে মেহমানদের মানুষদের খাবার ব্যবস্থা করবেন, খাওয়াবেন। খাওয়ানোতে বিরাট ফায়দা, লোককে খাওয়ানোতে বিরাট ফায়দা। কথা
আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়া ইবাদতের জায়গা, আমলের জায়গা, যেখানেই আছে সেখানেই যাবেন। কথা বুঝেছেন না? আমি কদিন আগে একটা দাওয়াতে গেলাম, ধনপুতা শায়ের বাজার টপকের বাঁ দিকে। গ্রামটার নাম হচ্ছে মন্ডল গাছি। মন্ডল গাছি, কথা বুঝেছেন? ওয়াজ নসিহত হলো, হবার পর যখন চলে আসছি তখন বাড়িওয়ালা বলছে, হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। বাবা, এই লোকটার মা এখনো বেঁচে আছে? এই লোকটার মা এখনো বেঁচে আছে? সে এক বুড়ো, বাড়িওয়ালা বুড়ো হয়ে গেছে, সব দাড়ি পেকে সাদা হয়ে গেছে। বলে হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া আছে। তোমার মা বেঁচে আছে? বলে জি আমার মা বেঁচে। কত বয়স গো? কত বয়স? বলে হুজুর আমার আম্মা জানের বয়স 128 বছর। আলহামদুলিল্লাহ। আমি শুনে অবাক হয়ে গেলাম। এই ধনপুতা শায়ের বাজার টপকে 128 বছরের বুড়ি মেয়ে এখনো হায়াতে আছে। কচি, তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবো বাবু। দোয়া শেষে দেখা করতে গেলাম, মা মশারির ভিতরে ছিলেন। মা বেরোলো, গায়ে মাথায় এত সুন্দর কাপড়। আজকালের তো বউ মায়েদের গায়ে মাথায় কাপড় খুঁজে পাওয়া মুশকিল। কথা বুঝেছেন না? আজকে ঘুম থেকে উঠে দরবারে প্রায় 2 লরি মেয়ে ছেলে এসেছে, জানেন? 2 লরি মেয়ে ছেলে। না, মেয়েদের আর রাগ করলে হবে না। এই মেয়েদের সঙ্গে যে বেটা ছেলেগুলো মেয়েগুলো কাঁদছে, ওদের কাঁচা কুঞ্চির বাড়ি পিটতে হবে। তোরা কেন এনেছিস? তোরা কেন নিয়ে আইছিস মেয়ে ছেলেগুলোকে? বিহায়াগুলো কি অবাক, গায়ে মাথায় কোনো কাপড় নেই। আর আজকালের বোরকাগুলো এমন একটা বোরকা, মানে সে বোরকা পড়া না পড়া সমান। এত ফুরফুরাই মেয়ে ছেলে। খবর সোনার চাঁদ, 128 বছর। তার নাতি, তার পুতা, তার ছেলে, তার বৌমা কি বলছে জানেন? বলে হুজুর একটু দোয়া করবেন, আমার দাদির জন্য একটু দোয়া করবেন। কেন? বলে হুজুর আমার দাদি 128 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার দাদি জান তাহাজ্জুদের নামাজ কোনদিন ছাড়েনি। 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজে উজু করেন, হাজতে বাথরুমে নিজে যায়, নিজের গোসল নিজের কাপড়। অবাক, 1 ওয়াক্ত নামাজ কাজা নেই, একটা রোজা কাজা করে। দেখেছেন ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলেন, আয় আমার বান্দাগণেরা, আয় আমার বান্দিগণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক তোমাদেরকে খালি খামাখাই বেকার আমি আল্লাহ তৈরি করেছি? তোমরা কি আমি আল্লাহ আমার কাছে আর ফিরে আসবে না? আমি কি তোমাদের বেকার বানিয়েছি?
তোমরা কি আমার কাছে ফিরবে না? ও সোনার চাঁদেরা, ছেলে হন মেয়ে হন, বাচ্চা হন বুড়ো হন, জমি জায়গার কাজ কারবার, ব্যবসায়ী ধনী বড় লোক, এতিম এসির বেওয়া, বাপ মরা মা মরা, অনাথ হয়ে যান, যা কিছুই হন না কেন, আপনাকে আমাকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। আমি আল্লাহ তোমাদের কি বেকার খালি খামাখাই বানিয়েছি? তোমরা কি আমি আল্লাহ আমার কাছে আর ফিরে আসবে না? আমি কি তোমাদের বেকার বানিয়েছি? দুনিয়া আমাদের কামিয়াবি করার জায়গা, কামাবার জায়গা। যে 128 বছর এখনো পর্যন্ত বলে হুজুর 5 ওয়াক্ত নিজের লোটাতে পানি তুলে উযু করে। কি গো, আমার আম্মা জানের কথা বলছি, কিছু কম বেশি 95 বছর বয়স আমার আম্মা ইন্তেকাল করলেন, একটা রোজা কাজা করে। মা, ও মা, প্রেসার মেপে দেখছি মা আপনার প্রেসার কমে গেছে, ডাক্তার বলেছে রোজা রাখা যাবে না। দুর্বাবু, ডাক্তার যা বলছে বলুন, ডাক্তারের কথা কে শুনেছে? তোমায় ইনজেকশন দেবে বলছে, ডাক্তার বলছে ইনজেকশন দেবে, ইনজেকশন দিলে তো রোজা ভেঙে যাবে। ও আমি জানি না, আমি রোজা ভাঙবো না। দেখেছে দুনিয়া আস্তে 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 কোন জায়গায় ঠেলে চলে যাচ্ছে। মানুষের একটা গাফলতির সীমা থাকে, সীমা ছেড়ে গাফলতিতে চলে যাচ্ছে। যেন মনে হচ্ছে ইসলাম যেন ওর উপর জুলুম করেছে, ইসলাম যেন ওর উপর অত্যাচার করেছে, ইসলাম যেন ওর উপর যেন বেশি বেশি জিনিস চাপ দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। না, এখন কিছু বুঝতে পারবেন না। আল্লাহ পাক আখিরাতের যে নিয়ামত রেখেছেন, এই নিয়ামত যখন পাবেন তখন বুঝতে পারবেন আল্লাহ আপনার ইবাদতের গুরুত্বটা আজকে বুঝতে পারছি। ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, এই দুনিয়াতে যত বড় 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 আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ বুজুর্গ সুফি দরবেশ গণেরা আল্লাহ পাকের ইবাদত করে 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 তেনারা কামিয়াবি হয়ে গিয়েছেন। বাবা ও সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়াটা তার হয়ে যায়। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। স্বয়ং আল্লাহ পাক আপনার হয়ে যাবে। বাবাজিরা, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ পাকের তেলাওয়াতে মশগুল হয়ে যান। আয় আমার বিশ্বাসী বান্দারা, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমি আল্লাহ জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করে থাকি। বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করি। বান্দা, তোমরা আমার কাছে চলে এসো, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার নাফরমানি তোমরা করো না। কোন মুখ দিয়ে নাফরমানি করবে? গাফলতি করলে হবে কিছু? কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে,
কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। ও সোনারা, ও আমার সত্য এলাকার মানুষেরা, আপনাদের গ্রামের কবরস্থানটাকে কত দূর করা হয়েছে বাবা। সেই পুকুরের ধারে, সেই খালের ধারে বাপ মা নানা নানি দাদা দাদি বাবাজিরা কত লম্বা পাঁচিল ঘিরে, কত লম্বা পাঁচিল ঘিরে লোহার গেট তৈরি করে ওই ময়দানেতে তাদেরকে রেখে চলে এসেছো বাবা। বাবারা ওই জায়গা আমাদের প্রত্যেকের একই ঠিকানা। গেছিলাম জিয়ারত করতে, হাজি সাহেব নিয়ে গেল যে রমজান হাজি সাহেবের কবর জিয়ারত করতে গেলাম। সবাই আপনার সঙ্গে গেলেন আমার সাথে, মোটর সাইকেল করে ছুটে ছুটে সেই সীমাটা। এখন ওই জায়গাটা কেমন হয়ে আছে বলুন তো? যে বাবাজিরা দুনিয়া কামাবার জায়গা, 128 বছর আল্লাহ হায়াতে রেখেছে, এখনো ইবাদত থেকে গাফেল আর তরতাজা বুলেট মার্কা যেন বুলেট শট একদম স্পঞ্জ মতো হয়ে যায়। মাস্কেট হালুয়া না কিরে বাবু, বাবু আমার হবে না, আমি পারিনি, আমি পারিনি জানি। বেশি আবার কথা বললে বলে যাও যাও তুই তোমার জবাব দিকে যাও, আমি আমার জবাব দাও, তুমি তোমার জবাব দাও, আমি আমার জবাব। ওরে বাবা, আরে নাই ফাঁড়ে আছে, আরে নাই ফাঁড়ে আছে, আমি আমার জবাব দিব। আল্লাহ ফরজ করেছে এটা জানা নেই। ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, আপনি গাফেল আমি গাফেল, আপনি কুড়ে আমি কুড়ে। আমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তারা কেউ গাফেল ছিল না, তারা কেউ কুড়ে ছিল না, সত্য বলের কবরস্থান। আর যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তারা কেউ গাফেল ছিল না, কেননা উনারা ছিলেন দাদা পীরের হাতের মানুষ, উনারা ছিলেন বড় হুজুরের হাতের মানুষ, উনারা ছিলেন মুফতি আজম মেজলা হুজুর কেবলার হাতের মানুষ, সেজলা হুজুর নোয়া হুজুর আব্বাজান হুজুরের হাতের মানুষ, আল্লামা রুহুল আমিনের হাতের মানুষ, আল্লামা নেসার উদ্দিনের হাতের মানুষ, পানি গোবলা হাফেজ সাহেব হুজুরের হাতের মানুষ। ও সোনারা, মাদেরাইটে পীর সাহেব হুজুরের হাতের মানুষ। বাবারা, ইনারা কেউ গাফেল ছিলেন না। সত্য পোলের কবরস্থানে আল্লাহ তাআলার বড় 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 কামেল বান্দারা শুয়ে আছে। গেছিলাম দেখেছি, বিরাট বড় কবরস্থান। আহা, আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে। হুজুর কেবলাদের হাতের মানুষ রে কোচি, এরা সব হুজুর কেবলার হাতে হাতে। এই আসার সময় আমি এখন জানি স্টেজে উঠবো, স্টেজে উঠবো, হাজি সাহেবের বাড়ি থেকে বলছে আজকের দিনে হাজি সাহেব সকাল থেকে যতক্ষণ না মেহমানরা খাই কিচ্ছু খাবে না, খালি পন পন করে ঘুরতো। হাজি রমজান আলী সাহেব মরহুম,
সকাল থেকে একটা কিচ্ছু দাঁতে কাটে না। গরু জবাই করা থেকে বাবুর্চি, প্যান্ডেল, হাবি জাবি, খরচ খরচা, লোকজন, দিনে দুপুরে বিকালে খাওয়া, রাতে এত মেহমান দাওয়াত, যতক্ষণ না সব মেহমান খাওয়া দাওয়া করে হাসি ফুর্তি করে আনন্দ সুখে বাড়ি ফিরে যাচ্ছে। আহা, কেন করতো সে? কেন করতো? কথা বলেছে, কারণটা আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা বিসমিল্লাহ বলা, একবার বিসমিল্লাহ বলে এক মুঠো খানা খাওয়া, আল্লাহ তার কত ফায়দা দিয়েছে জানা আছে? আমাদের ফুরফুরা টাইটেল মাদ্রাসার সামনে আপনারা দেখেছেন, বড় ভাইজান পীর কেবলার ঘরের সামনে আমাদের একটা বিরাট বড় পুকুর আছে মাদ্রাসার সামনে, ওইটাকে সানেঘাট বলে। ওই পুকুরের পাড়ের যত জায়গা সব মাদ্রাসার জায়গা সব দাদা পীর কেবলার, 5 হুজুর কেবলার, হুজুর কেবলার সব মাদ্রাসার নামে লিখে দিয়েছে। মাদ্রাসার জায়গা হুজুর কেবলা বেরিয়ে মসজিদের সানেঘাটে বসে দেখছেন ওই মাদ্রাসার ওই পুকুরের পাড়ে সব গাছ লাগানো, গাছ। আব্বাজান সানেঘাটে বসে বসে বললেন, বাবা কে কি করছে? বাবা যে হুজুর কে কি করছে? বলে হুজুর মাদ্রাসার পাড়ে গাছ লাগানো। কে গাছ লাগাচ্ছে? হুজুর কে গাছ লাগাচ্ছে? বলে হুজুর ওই বড় হুজুর পীর কেবলার মেজো ছেলে হযরত আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব, উনি তো মাদ্রাসার দায়িত্ব ছিলেন। ইব্রাহিম ভাই প্রচুর মসজিদ মাদ্রাসা দেখতেন, মাদ্রাসা বিশেষ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দিয়ে বহু মাদ্রাসার খিদমত করাতেন। ফুরফুরা দরবার শরীফ মাদ্রাসার সব দায়িত্ব আবু ইব্রাহিম ভাইজান পীর কেবলার কাছে থাকত। কি করছে? হুজুর গাছ লাগাচ্ছে। কি গাছ লাগাচ্ছে? বলে হুজুর সরকারি গাছ, ইউক্যালিপটাস গাছ, কৃষ্ণচূড়া গাছ, অর্জুন গাছ, এসব যা আছে না, অর্জুন গাছ, কৃষ্ণচূড়া, আকাশমণি, ইউক্যালিপটাস, এইসব গাছ। আব্বাজান হুজুর কেলা বললেন, কচি ভাইপোকে ডাকো তো, ভাইপোকে ডাকো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম ভাইজান পীর কেবলা আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব আব্বাজানের কাছে হাজির হলো। আসসালামু আলাইকুম, পায়ে পায়ে মাসি করে, চাচা যান, হ্যাঁ কচি বাবা কি গাছ লাগাচ্ছ? বাবা কি গাছ লাগাচ্ছ? হুজুর ওই চাচা যান ইউক্যালিপটাস গাছ, আকাশমণি গাছ, কৃষ্ণচূড়া গাছ, অর্জুন গাছ। আব্বাজান বললেন, না বাবা এসব গাছ লাগিয়ে, এসব গাছ লাগিয়ে আম গাছ লাগাও, লিচু গাছ লাগাও, জামরুল গাছ লাগাও, কাঁঠাল গাছ লাগাও, ফলের গাছ লাগাও, ফলের গাছ লাগাও, কাঠও হবে ফল, কাঠও হবে ফল। আম গাছ লাগাও, তক্তাও হবে, কাঠও হবে, ফল। কাঁঠাল গাছ লাগাও, কাঠও হবে, ফল। বাবা এসব গাছ লেগুলি ফল হয় না কেন? বাবা ফলের গাছ লাগাও। একটা আম গাছ থেকে পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ওই আমটা কেউ খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছটা যে লাগিয়েছে, যিনি গাছটা পুঁতেছেন বিসমিল্লাহ বলে ফল খাওয়ার জন্য, যিনি গাছটা পুঁতেছে তার এক অংশ নেকি আল্লাহ ওই গাছ বসিয়েছেন তার আমল নামাতেও লিখে দেয়। বিসমিল্লাহ বলে খেয়ে ফল, বিসমিল্লাহ বলে খাবেন। ফলের গাছ যে লাগিয়েছে, নারকেল গাছ লাগিয়েছেন, নারকেল পড়েছে, আপনি ছাড়িয়ে নারকেলটা খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম এই যে বলে খেলেন, নারকেল গাছটা যিনি লাগিয়েছে তারও আমল নামায় এক অংশ নেকি আল্লাহ পৌঁছে দেয়। আল্লাহ পাক কত বড় দয়াময়। হ্যাঁ বাবা এইসব